আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বেবি সুইট মিষ্টি। অনেক সময় বিভিন্ন ডেজার্ট আইটেম তৈরিতে এই বেবি সুইট মিষ্টি ছাড়া সেটি অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে সহজ ভাবে এই বেবি সুইট মিষ্টি কিভাবে তৈরি করা যায় সেটি শেয়ার করছি। প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। 1 কাপ নিলাম গুঁড়া দুধ, 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ দিচ্ছি ময়দা, কোয়ার্টার চা চামচ বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিব। এখন আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটি আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধ অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করব। আর খেয়াল রাখতে হবে ডোটি যেন বেশি শক্ত না হয়, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হবে। মিষ্টির জন্য ডো তৈরি হয়ে গিয়েছে আর দুধ লেগেছে হাফ কাপ পরিমাণ। এটি এখন রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি আবারও ভালোভাবে এটি একটু মথে নিব। এখন আমি হাতের তালুতে ঘি লাগিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। সাইজ এক হওয়ার জন্য এরকম চামচ ব্যবহার করছি। আর খেয়াল রাখতে হবে যেন মিষ্টি তৈরির সময় কোনো রকম ফাটল না থাকে। সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলো ভেজে নেব। একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি, তেল গরম হওয়ার আগে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার জাল এই সময় লোতে রেখে এগুলো ভেজে নেব। 6-7 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখান থেকে কয়েকটি মিষ্টি তুলে রাখবো। আর মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় তেল কিন্তু পর্যাপ্ত গরম করা যাবে না। তেল গরম হওয়ার আগেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এখান থেকে আমি কয়েকটা মিষ্টি তুলে নিচ্ছি। হয়ে গেল এক কালারের মিষ্টি। দ্বিতীয় কালারের জন্য আবারও আমি 5 মিনিটের মতো ভেজে নেব। এখান থেকে আবারও কয়েকটা তুলে নিচ্ছি। দুই কালারের মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এবার এই কয়েকটা মিষ্টি কালো জাম কালারের মতো করে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল 3 কালারের বেবি সুইটস মিষ্টি। এখন শিরা তৈরি করে নিব। এজন্য আমি নিলাম 1 কাপ চিনি আর 1 কাপ পানি। 1 চা চামচ দিলাম কেওড়া জল।
আর 2টি দিলাম এলাচ, সুন্দর একটি ফ্লেভারের জন্য। এই শিরাটি বেশি ঘন করব না, চিনি গলে 2-3টা বলক আসলেই মিষ্টিগুলো দিয়ে দেব। এবার এটি আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে দেখছি মিষ্টিগুলো সুন্দরভাবে রস ঢুকে একবারে তুলতুলে নরম হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকম নতুন ও সহজ রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।